দেখো এই ম্যাথটা বুঝিয়ে দিতে বলছো, এই ম্যাথটার মধ্যে গ নাম্বারটা খুবই ইজি, বালকটি শীর্ষ শব্দের পর্যায়কাল বের করতে বলছে। আমরা জানি কি ভি সমান সমান এফ ল্যামডা, তাই তো? এফ বের করতে পারলে 1/t দিয়া এই যে পর্যায়কাল সমান সমান 1/f এটা লেখা যায়। তো বেগের মান দেওয়া আছে যেহেতু 344, এফের মান বের করব। ল্যামডার মান কত? এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান বলা আছে 22 সেন্টিমিটার। তো 22 সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম 0.22। এখান থেকে কম্পাঙ্কের মান বের হয়ে যায়। কম্পাঙ্কের মানটা নিয়ে যখন আমি এখানে বসাবো পর্যায়কালের মান বের হয়ে গেছে। এই গ নাম্বার আমার শেষ। 3 নাম্বার পাওয়া এটা হলো 1 মিনিটেরও কাজ, 1 মিনিটেরও কম সময়। ঘ নাম্বার যে প্রশ্নটা করছে, বালকটির প্রশ্নের উত্তরে তার বন্ধু সঠিক জবাব কী হবে? তো প্রথমত এইটা সিনারিওটা এরকম ছিল, এইখানে একজন ব্যক্তি দাঁড়ানো ছিল, তার ধরলাম আমি এই যে 2 মিটার সামনে আরেক বন্ধু দাঁড়ানো ছিল 2 মিটার সামনে, তার থেকে আরও কিছু দূর সামনে এখানে হলো এই পাহাড়টা, ঠিক আছে? এই হলো সেই পাহাড়। তো সাউন্ডটা এইখানে বাড়ি খেয়ে আবার ফেরত আসবে। ও যেখানে দাঁড়ানো ছিল এখান থেকে ওর বন্ধুর দূরত্ব ছিল 2 মিটার, আর ওর থেকে পাহাড়ের দূরত্বটা হইল 18 মিটার। তো এইখানে দুইটা সিনারিও হইতে পারে। বইয়ে যেটা করছে, এখানে তোমার গাইডে যেটা করছে এটা হলো ভুল করছে কিছুটা, এত পাকনামি করে আমার করার দরকার নেই। প্রথমবার যে 18 মিটার দূরে আসছিল ওর জন্য বের করে দেখবো যে কতটুকু সময়। তাহলে প্রথম ব্যক্তি যে হলো এই যে এটা হলো প্রথম, আর এটা হলো তার বন্ধুটা যে সাউন্ড করছে, এ হলো উৎস, এ সাউন্ড করছে। তো যে সাউন্ড করছে আগে দেখি ও প্রতিধ্বনি শুনছে কিনা, প্রথম জন। এর জন্য সময় t1 ধরলাম, অতিক্রান্ত দূরত্ব কত? পুরোটা যাবে, এটাকে ডি যদি বলি তাহলে 2d যাবে আসবে, তাই তো? প্রতিধ্বনির কথা বলতেছি, 2d/v। বেগের মান তো দেওয়া আছে 2 × 18 / 344। তো এটার মানটা এখানে দেওয়া আছে, এই যে এটা 0.10465 সেকেন্ড, 0.10465 সেকেন্ড। তো এখানে দেখা বুঝতে পারতেছি এটা 0.1-এর চেয়ে সামান্য একটু বেশি। এই যে মানটা প্রথম জনের জন্য, মানে যে সাউন্ড করছে ও যে দূরে ছিল তারপরও ওর সাউন্ডটা শুনতে প্রায় আরেকটু হইলে সাউন্ড শুনতোই না। এই যে এটা যেটা দেখো এটা 0.1-এর অনেক কাছাকাছি মান, আরেকটু হইলে যে সাউন্ড করছে ওই শুনতো না। এখন জিজ্ঞেস করছে যে ওর যে 2 মিটার সামনে এই যে এখানে যে বন্ধুটা ছিল, এই বন্ধু কি প্রতিধ্বনি শুনতে পাবে? তো গাইডে করছে কি, প্রথমত যদি আমরা কমন সেন্স খাটাই তখন হলো প্রথমজন সাউন্ড করছে, এই সাউন্ডটা আগে ওর কানে যাবে, এই সাউন্ডটা একবার শুনলো, তারপর এই সাউন্ডটা যায় বাড়ি খাবে, আবার ফেরত আসবে। তাহলে এই বন্ধুর থেকে, দ্বিতীয় বন্ধুর থেকে, যে বন্ধুর কথা বলতেছি, এই বন্ধুর থেকে সাউন্ডটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? প্রথমবারে 16 মিটার, আসার সময় 16 মিটার, যেহেতু 2 মিটার এখানে প্রথমেই ছিল, গেল 16 মিটার, আসলো 16 মিটার। তো উচিত ছিল কি 16-রে 2বার বসে বের করে দেখা যে এর কাছে প্রতিধ্বনি আসতে কত সময় লাগবে। এটা অ্যান্সার হওয়ার দরকার ছিল এই যে এরকম, এইটুক 16 যেহেতু 16 মিটার, তাহলে আমি এখানে টি এর মান বের করতাম 2 × 16 / 344। এটা বসে বের করতাম যে এটা কত আসছে। এটা যদি 0.1-এর চেয়ে কম আসে, <0.1 যদি আসে, তাহলে আমি বলতাম আচ্ছা ঠিক আছে, প্রথম বন্ধু এ হইলো এই সাউন্ডটা, এই দ্বিতীয় বন্ধু এ হইলো সাউন্ডটা শুনতে পাবে না। কিন্তু ওরা হলো গাইডে করছে কি অন্যরকম। গাইডে কি করছে ওইটাও বলতেছি। গাইডে করছে কি সাউন্ডটা শুরু হয়েছে এখান থেকে পুরোটা যাবে, তাহলে ডি দূরত্ব গেল। আবার আসার সময় ওই বন্ধুর কাছে যখন আসবে, তো যাওয়ার সময় যখন যাবে তখন কি বন্ধু কানে হেডফোন দিয়ে রাখছিল যে কানে শুনবে না? হুদাই এটা একটা ফাউল কোশ্চেন করছে। তো প্রথমেই যাওয়ার সময় শোনার কথা, তাইলে আমার দূরত্ব ধরার কথা, ওই যে একটু আগে দেখলাম দুইটাই 16 ধরে করবো আমরা তখন, এই যে 2 × 16 / 344 এটা বসানো লাগতো, তাইলেই শেষ। এইটা বের করছি, এটা বের করছি, এর মানটা হইলো 0.1-এর চেয়ে কম আসতো, বলতাম যে শব্দ শোনা যাবে না। কিন্তু গাইডেরটা কী করছে ওইটা বুঝাইতেছি। গাইডেরটা করছে কি এখান থেকে সাউন্ড করছে পুরোটা যাচ্ছে, তার মানে ডি গেল, আবার আসার সময় 2 মিটার কম আসলো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এখন কত বন্ধুর জন্য দূরত্ব, সাউন্ডটা গেছে তো ডি দূরত্ব, প্রথমবার যাওয়ার সময় ডি,
আসার সময় 2 মিটার কম আসছে, আসার সময় ডি কিন্তু 2 মিটার কম, তাহলে ওই ডি তো আগে থেকেই জানি আমরা 18 যোগ 18 মাইনাস 2, তাহলে 18 18 36, 36 থেকে 2 বাদ দিলে কত থাকে 34 মিটার। তাহলে এখন সময়টা কত হবে বন্ধুর জন্য সময়, বন্ধুর জন্য সময় টি 2, বন্ধুর দূরত্ব কত এস যদি বলি আমরা এস বাই ভি, বাতাসের বেগ তো সেমই আছে 34 ভাগ 344, 344 হ্যাঁ 34 ভাগ 344, 34 ভাগ 344 দিলে 0.098837, 0.0988, আচ্ছা 0.88 সেকেন্ড, এতটুকু লিখে রাখলাম আমরা। তো এই সময়টা কিসের মান 0.0988 ইজ লেস দেন 0.1 সেকেন্ড। সুতরাং বন্ধু প্রতিধ্বনি শুনবে না, বন্ধু প্রতিধ্বনি শুনবে না, এটাই বুঝাইলাম। যেহেতু ওর সাউন্ডটা হলো প্রতিধ্বনিটা আসতে সময়টা 0.1-এর চেয়ে কম লাগছে, তাইলে প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে উত্তরের সঠিক জবাব কী হবে, প্রতিধ্বনি শুনতে পাই নাই, প্রতিধ্বনি শুনতে পাইনি, এটাই হলো সঠিক জবাব। শেষ।